দর্শক, সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কের নির্মাণ কাজের গতি কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে যানবাহনের যারা চালক ও যাত্রীরা আছেন তারা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি আসলে নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি, আর কয়েকদিন পর মুসলিম জানের সর্বপ্রিয় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর করতে যাচ্ছে, এবং সেই ঈদকে ঘিরে আসলে শিল্পাঞ্চল এলাকায় যারা শ্রমজীবী এবং কর্মজীবী মানুষরা আছে তারা কিন্তু বাড়ির টান এবং বাড়ি ফিরবেন এই মহাসড়কটি করে। আমি যদি একটু আপনাকে মহাসড়কের চিত্র দেখাই, এই মহাসড়কের বাইফেল থেকে শ্রীপুর পর্যন্ত যে আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজ সেটা কিন্তু চলমান। দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মহাসড়কটিতে কিন্তু যানবাহনের ধীরে গতির কিন্তু চাপ কিন্তু দেখা গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই রাস্তাটি কিন্তু 4 লেনের ছিল, সেটি কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেস তাদের নির্মাণ কাজ চলমান থাকায় সেটা কিন্তু সংকুচিত হয়ে এখন 2 লেনে হয়েছে। তাছাড়া এই মহাসড়কের পাশে কিন্তু আরেকটি সড়ক রয়েছে যেটি হলো বাইবেল আব্দুল্লাহপুর সড়ক। সেই সড়কটিতে কিন্তু একই অবস্থা, সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আসলে এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ চলমান থাকায় সেখানে খানাখন্দ থেকে ড্রেনেজের ব্যবস্থা করা হচ্ছে। সেই জায়গাও কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের একটি এবার এই ঈদে যারা নারীর টানে বাড়ি ফিরবেন তাদের কিন্তু একটি যানজটের আশঙ্কা রয়েছে। আমি এই সড়কটি ব্যবহারকারী যারা চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গতবারে যে কমটি তাদের পাওয়াতে হয়েছিল, এবার যেহেতু রাস্তা সংকুচিত হয়েছে সেক্ষেত্রে যদি আগে থেকে এই রাস্তার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়। তাছাড়া এই মহাসড়কটির কিন্তু অন্যতম একটি যানজটের কারণ হলো এই অটো রিক্সা, তাদের যদি একটু নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তারা এবার কিছুটা যানজট থেকে লাঘব পাবে বলে কিন্তু তারা বলছেন। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যিনি পরিচালক আছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে এবার কিন্তু ঈদের আগে তারা এই রাস্তাটির যতটুকু সংস্কার কাজ সেটুকু তারা করবেন, এবং তারপরে কিন্তু তারা ঈদের কিন্তু তাদের যে যারা কর্মজীবী রয়েছেন, যারা নারীর ট্রেন এবার বাড়ি ফিরবেন তাদের জন্য তারা এই রাস্তাটি কিন্তু যতটুকু সম্ভব ততটুকু তার ব্যবস্থা করে দিবেন। তাছাড়া আমি ঢাকা জেলা পুলিশের সাথে কথা বলেছি, এবার কিন্তু ঈদে পুলিশের পক্ষ থেকে বিশেষ টিম থাকবে প্রতিটি সড়কের পয়েন্টে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে সড়কের বাড়তি নিরাপত্তা এবং যানজট যেন এবার নিরসন করা যায় এমন ব্যবস্থা কিন্তু তারা রাখবে। তৃষা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন সঙ্গে, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।